এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে কিন্তু কঠোর পরিশ্রম করতে পছন্দ করত না, সহজ পদ্ধতিতে টাকা উপার্জন করতে চাইতো। অন্যদিকে ওই গ্রামেতেই চিচু কাক থাকতো। ছোটবেলায় মা বাবা না থাকাতে সে কঠোর পরিশ্রম করেই নিজের বাকি জীবনটা কাটাচ্ছিল, যার কারণে ওই গ্রামে থাকা পাখিরা তাকে খুব ভালোবাসতো। আরে দূর, ভালো লাগে না। প্রত্যেক মাসে একবার করে কোথাও দূরবর্তী এলাকায় ভ্রমণ করতে না গেলে যেন মনটা ভালোই লাগে না। ইস, যদি ঘুরতে যেতে পারতাম বন্ধুদের সাথে, কত মজা হতো। কিন্তু কোথাও ঘুরতে গেলে টাকার প্রয়োজন হয়, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আর আমার বন্ধুদের কাছে টাকা থাকলেও ওরা তো আর আমাকে টাকা দেবে না। আমারই ভাগ্যটা খারাপ। দেখা যাক এখন কি করা যায়। এইভাবে টুনি মন খারাপ করে বাড়িতে বসে ভাবছিল। অন্যদিকে চিচু কাক তার মৃত মা বাবার ছবির সামনে দাঁড়িয়ে ওনাদের সাথে কথা বলতে লাগলো। মা, বাবা, তোমরা যখন আমাকে ছেড়ে চলে গেছিলে, এই গ্রামের লোকেরা আমাকে অনেক কথা শুনিয়েছে, অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমি থেমে থাকিনি। আমি মনের জোর নিয়ে কঠোর পরিশ্রম করে এগিয়ে গেছি। আর এখন দেখো, গ্রামের লোকেরা আমাকে কত ভালোবাসে, আমিও ওদেরকে সাহায্য করতে চাই। এইভাবে চিচু কাক তার মা বাবার ছবির সামনে দাঁড়িয়ে মনের কথাগুলো বলার পরে বাড়ির সব কাজ করে নিয়ে বেরিয়ে পড়ল কাজের জন্য। সে যখন কাজের জন্য যাচ্ছিল তখনই টুনি চড়ুই তাকে দেখতে পেল। আরে, ওইটা চিচু না? যাই, আজ ওর সাথে একটু গিয়ে মজা করি। ওকে দেখে খুব নিষ্পাপ মনে হয়। ও সহজেই গ্রামের লোকেদেরকে সাহায্য করতে এগিয়ে যায়। কেউ যদি তার মনের কষ্ট তাকে বলে, সে না করতে পারে না। আমিও যাই তো, আজকে ওকে দুঃখের কথা শোনাবো আর ওর কাছ থেকে কিছু টাকা উপায় করে আনবো। যাই দেখি। এই রকম বলে টুনি চড়ুই চিচু কাকের কাছে গেল। কি ব্যাপার টুনি, তুমি এখানে? আরে চিচু, তোমায় আর কি বলবো, আমি খুব কষ্টের মধ্যে রয়েছি। আমার একটা সমস্যা হয়েছে জানো। কেন, কি হয়েছে? আরে চিচু, দেখো না, আমার একটা ঠাম্মি আছে তো, ওনার শরীরটা একদমই ভালো নেই। ডাক্তার অপারেশন করতে বলেছে, আর অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। আর আমার কাছে তো অত টাকা নেই যে অপারেশন করাবো। কেউ তো আমাকে টাকা ধারও দিচ্ছে না জানো। আরে টনি, তুমি অত চিন্তা করো না, আমি তো রয়েছি। আমি একজনকে চিনি যিনি টাকা ধার দেন। তুমি আমার সঙ্গে চলো, আমি নিয়ে যাব। এই রকম বলে চিচুকাক তখন টুনি চড়ুইকে ওই গ্রামে থাকা মাহিচিলের কাছে, যিনি সুদে টাকা দেন, তার বাসায় নিয়ে গেলেন। চিচুকাক তারপরে মাহিচিলের বাসায় গিয়ে তাকে সমস্ত ঘটনার ব্যাপারে জানালো। কি, এই টুনিকে টাকা দিতে হবে? না না, আমি ওকে বিশ্বাস করি না, আমি ওকে টাকা দেব না। আরে মাহিচিল, এইভাবে বলবেন না। আপনি তো জানেন ও আমাদেরই গ্রামের মেয়ে। আপনি ওকে টাকা দিন, আমি না হয় সই করব। চিচুকাকের এমন কথা শুনে মাহিচিলও রাজি হলো টুনিকে টাকা দেওয়ার জন্য। টাকাগুলো দেখে টুনি চড়ুই তো খুব খুশি হলো। সে তখন মনে মনে বলল, আরে কি মজা, কি মজা, আমি হাতে এতগুলো টাকা পেয়েছি। আর দেরি করা যাবে না, আমি এবারে আজকেই চলে যাব গোয়াতে। এইভাবে টুনি চড়ুই মনে মনে ভাবে। তারপরে টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে টুনি চড়ুই তার বন্ধুদের সাথে গোয়া চলে যায়। এইভাবে 2 মাস কেটে গেল। মাহিচিল টাকার জন্য চিচু কাকের বাসায় এলো। কি হলো চিচু, আজ 2 মাস হয়ে গেল, টুনি তো এখনো এই গ্রামে ফেরেনি। এখন টাকাগুলো কে দেবে? আমি আগেই বলেছিলাম ওকে আমার বিশ্বাস হয় না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন আমার টাকাগুলোকে তোমায় দিতে হবে। এখন তো আমি টাকাগুলো তোমার কাছ থেকেই শোধ করব। টুনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আগেই তোমায় সাবধান করেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এইভাবে মাহিচিল চিচুকাককে এসে হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল। আরে, এই মাহিচিল কি বলে গেল? আমি এখন 2 লক্ষ টাকা কোথায় থেকে পাবো? আমি তো কম টাকা উপার্জন করি, এত টাকা তো দিতে পারবো না। আমাকে কিছু একটা কাজ করতেই হবে, তবেই ঋণ শোধ করতে পারবো। ভাবছি কিছু একটা ব্যবসা করব,
কিন্তু আমি যে ব্যবসা করব, আমি তো বেশি লেখাপড়াও জানি না, তাহলে কি করব? একটা আইডিয়া আছে। ছোটবেলায় মা আমাকে সোয়েটার তৈরি করা শিখিয়েছিল। আমি যাই, সোয়েটার তৈরি করে বাজারে বিক্রি করব। এইভাবে চিচু কাকের মাথায় বুদ্ধি এলো যে সে সোয়েটার তৈরি করে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করবে। যেমন ভাবা তেমন কাজ। চিচু কাক তারপরে বাজারে গিয়ে সোয়েটার তৈরি করার জন্য যা যা জিনিসের প্রয়োজন সবকিছু নিয়ে এলো। এইগুলো দিয়ে এবারে আমি সোয়েটার তৈরি করব, তারপরে বাজারে বিক্রি করব। এইভাবেই চিচু কাক সারাটা দিন ধরে মাঠে কাজ করত আর রাতের বেলায় সারাটা রাত জেগে বাড়িতে সোয়েটার তৈরি করত। এইভাবেই কিছুদিন কেটে গেল। চিচু কাক সোয়েটারগুলো নিয়ে বাজারে গেল। আরে, সোয়েটারগুলো কি সুন্দর! এত সুন্দর সোয়েটার তো শহরেও পাওয়া যায় না। হ্যাঁ ছোটু, তুমি ঠিকই বলেছ। এইভাবে ধীরে ধীরে চিচু কাকের ওই সোয়েটারের ব্যবসাটা ভালো চলতে লাগলো। এই কথাটা মাহিচিলের কানে গেল। আরে, চিচু তো দেখছি এই ব্যবসা করে আমার ঋণটা শোধ করে দিতেই পারে, কিন্তু আমি তো এটা হতে দিতে পারবো না, কারণ চিচু হলো আমার সবচেয়ে বড় শত্রু। আমি চাই ওর ক্ষতি হোক। আমি ওকে তো এই ব্যবসায় এগোতে দেব না। আমিও এবারে এই সোয়েটারের ব্যবসা করব। দেখি তো ও এই ব্যবসাতে কিভাবে লাভ করতে পারে আর আমার ঋণ কিভাবে শোধ করতে পারে। ও যাতে শোধ না করতে পারে আমি সেই চেষ্টাই করব। এইভাবে মাহিচিল চিচু কাকের ব্যবসাটাকে নষ্ট করার কথা ভাবতে লাগলো। পরের দিন থেকে মাহিচিলও সোয়েটারের ব্যবসা শুরু করলো। আসো আসো, রং বেরঙের সোয়েটার নিয়ে যাও, একটা কিনলে আর একটা বিনামূল্যে পাবে। এইভাবে মাহিচিল যখন জোরে জোরে চেঁচিয়ে প্রচার করলো, তখন আশেপাশে থাকা সব পাখিরা এসে তার দোকান থেকেই সোয়েটার নিতে লাগলো। আরে, মাহিচিলের হঠাৎ আবার কি হলো? সে প্রচার করে তার দোকান থেকে সবাইকে সোয়েটার নিতে বলছে। আমার ব্যবসা তো ভালোই চলছিল, এখন আবার কি হলো? ব্যবসাটা যদি এইভাবেই চলে, তাহলে আমি ওনার ঋণটা কিভাবে শোধ করব কে জানে। এই রকম বলে আবার চিচু কাক ভাবতে লাগলো, আরে, ও যদি ব্যবসা করতে চায় করুক, ঠিক আছে, আমার না হয় লাভ কম হবে, কোনো ব্যাপার না, কিন্তু আমাকে এখন ব্যবসাটাকে বাড়াতে হবে। কি করে বেশি টাকা উপার্জন করা যায় সেটা ভাবতে হবে। আমাকে তো এইভাবে হার মানলে চলবে না। হ্যাঁ, একটা আইডিয়া। আমি ভাবছি সোয়েটারের সাথে সাথে আমি জামা কাপড়ও বিক্রি করব, তাহলে তোই ভালো হবে। এইভাবে চিচু কাক ভাবতে লাগলো। পরের দিন থেকে সে সোয়েটারের সাথে সাথে বড়দের বাচ্চাদের জামা কাপড়ও বিক্রি করতে লাগলো। এখন এইটা দেখে গ্রামের অনেক পাখিরাই তার দোকানে আবারও আসতে লাগলো। এইটা দেখে মাহিচিলটা একেবারে চমকে ওঠে। এইভাবে কিছুদিনের মধ্যেই চিচু কাক মাহিচিলের ঋণটাকে পরিশোধ করে দিল। এই নিন মাহিচিল, আপনি আপনার টাকা ধরুন। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো এই ঋণ শোধ করতেই পারবে না। সেই দিনের পর থেকে চিচু কাকের ব্যবসা খুব ভালো চলতে লাগলো। অনেক পাখিরা এসে তার দোকান থেকে জামা কাপড়, সোয়েটার সবকিছু কিনে নিয়ে যেতে লাগলো। চিচু কাকের ব্যবসাও ভালো চলতে লাগলো। কিছুদিন পরেই বর্ষাকাল শুরু হলো। তখন টুনি চড়ুই তার গ্রামে ফিরে এলো। টুনি চড়ুইকে দেখে চিচু তখন বলে, আরে টুনি, তুমি কোথায় চলে গেছিলে? কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করেছি জানো? তুমি যে টাকাগুলো মাহিচিলের কাছ থেকে নিয়ে গেছো, সেই ঋণটা আমাকে পরিশোধ করতে হলো। আরে চিচু, তুমি সত্যি কত নিষ্পাপ আর কত বোকা। আমি তো তোমাকে মিথ্যে বলে টাকাগুলো নিয়ে গোয়াতে ঘুরতে চলে গেছিলাম। আমি কেন ওকে টাকা ফেরত দিতে যাব? তারপরে যখন শুনলাম তুমি মাহিচিলকে ঋণ পরিশোধ করে দিয়েছো, সেই কারণেই তো আমি গ্রামে ফিরে এলাম। এখন তো আর আমার কোনো চিন্তাই নেই। টুনি চড়ুইয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে চিচু কাক অবাক হয়ে যায়। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ। আমি তো মূর্খ, আমি একদমই বোকা। আমি সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলি, যার জন্য আজ আমাকে ঠকতে হলো। কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে, এই ঘটনা থেকে আমি কিছু মূল্যবোধ শিখেছি, যাতে করে আমার লাভ হয়েছে, বুঝেছ? তারপরে চিচু কাক টুনিকে তার ব্যবসার ব্যাপারে জানালো। তারপরে সেখান থেকে চলে গেল।
এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে বর্ষাকাল শুরু হলো, আর ওই বর্ষাতেই টুনির বাড়ি ধ্বংস হয়ে যায়। তখন ওই চিচু কাকি টুনিকে নিজের বাড়িতে আশ্রয় দিল। কি হলো টুনি, তুমি নাকি খুবই স্মার্ট, কি হলো এখন তো আমার বাড়িতে এসেই আশ্রয় নিলে? আমাকেই তো তোমার প্রয়োজন হলো। চিচু, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমায় ক্ষমা করে দাও চিচু। চিচু কাকু টুনি চড়ুইকে ক্ষমা করে দিল। সেই দিনের পর থেকে চিচু কাকের সাথে সোয়েটারের ব্যবসায় টুনিও কাজ করতে লাগলো। দুজনে একে অপরকে সাহায্য করতে লাগলো। মাহি চিলের 3টে মেয়ে ছিল, টুনটুনি, ঘুঘু আর টিয়া পাখি। টুনটুনি পাখি ছিল সবার বড়, তার বিয়ে হয়ে গেছিল, সে শ্বশুরবাড়িতে থাকে। মাহি চিলের স্বামী ছিল না, তারপরেও সে 3টে মেয়ের খুব ভালো করে দেখাশোনা করতেন। তাদের একটা মেয়ে ঘুঘু পাখি, সে ছোটোখাটো ব্যবসা করত, আর ছোট টিয়া পাখি বর্তমানে পড়াশোনা করতেন। এইভাবেই দিন কাটছিল। টুনির হঠাৎ করে স্বামী মারা যায়, সেই জন্য সে বাপের বাড়িতে চলে আসে। তারা 3জন পরিশ্রম করে সংসার চালাচ্ছিল, টিয়া পাখির পড়াশোনাও চালাচ্ছিল। এইভাবেই দিন কাটছিল। একদিন ঘুঘু পাখি কাজ থেকে বাড়ি ফিরল না, সবাই তার জন্য অপেক্ষা করছিল। এইভাবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে ঘুঘু পাখি অবশেষে বাড়ি ফিরল। তোমার আসতে আজ এত দেরি হলো কেন? জানো, আমরা সবাই কত চিন্তা করছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? আমি নিজের চাকরিটা ছেড়ে দিয়েছি, অন্য চাকরির খোঁজে গেছিলাম, তাই দেরি হলো। রাস্তায় কিছু লোফার ছেলেরা পেছনে পড়েছিল, তাদেরকে শায়েস্তা করার জন্য থানায় যাই। কিন্তু তুমি চাকরিটা ছাড়লে কেন? মা, সকালে 9টায় যাই আর রাত 10টা পর্যন্ত কত কাজ করি, যার জন্য 3000 টাকা দিত আমায়। আমি বললাম শুধু একটু বেতনটা বাড়াতে, ব্যাস এইটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়, তাই আমাকে চাকরি থেকে বের করে দিল। একটা তো তোমারই চাকরি ছিল, যার কারণে বাড়িতে টাকা আসতো, এবার সেটাও থাকবে না, ভাগ্যটাই খারাপ। সবাই দুঃখ পেয়ে চিন্তা করতে লাগলো। এইভাবেই দিন কাটছিল, কিন্তু ঘুঘু পাখি কোথাও কাজ পেল না। মাহিচিলের ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছিল, সে কাজ করতে পারছিল না। যেহেতু টুনি বিধবা ছিল, সেজন্য তাকে বেশিরভাগ সময় বাড়িতেই থাকতে হতো। সেই জন্য বাড়িতে ইনকাম করার জন্য কেউ ছিল না, সেই জন্য তাদের সংসার চালানো খুবই অসুবিধা হয়ে পড়ছিল। অবশেষে টিয়া পাখিও নিজের পড়াশোনাটাকে ছেড়ে দিল। গোটা পরিবার শুকনো রুটি খেয়ে কোনো রকমের দিন পার করছিল। এই রকম কঠিন পরিস্থিতিতে ভগবানের মতো লুসি পায়রা তাদের বাড়িতে এসে উপস্থিত হলো। আরে বৌদি, আপনি আসুন, অনেকদিন পর এলেন এখানে। আমি এটা ভালো করে জানি তোমাদের বাড়ির পরিস্থিতি ভালো না, তোমরা খুব কষ্টে দিন কাটাচ্ছ, আমি সব জানি। আমি নিজের একটা ব্যবসা শুরু করেছি, যেই কাজে তোমাদের একটু সাহায্য লাগবে। সেই কাজের প্রস্তাব নিয়ে সবার আগে তোমাদের কাছেই এলাম, অন্য কোথাও এখনো যাইনি। পাতা দিয়ে প্লেট তৈরি করব ভাবছি, কেমনভাবে তৈরি হয় আমি শিখে নিয়েছি, তোমাদেরকেও শিখিয়ে দেব। একটা প্লেটের 3 টাকা দেব। তুমি সারাদিনে যত বানাতে পারবে বানাতে পারো, কমপক্ষেও সারাদিনে 200-300 প্লেট তৈরি করতে পারবে, তোমাদের কষ্টটাও দূর হয়ে যাবে। লুসি পায়রা যখনই এই কথাটা বলল, তারা সবাই বেশ খুশি হলো। আপনি আমাদের কষ্ট বুঝে আমাদের সাহায্য করতে এলেন, আপনার এই উপকার কোনোদিন ভুলবো না। টুনি তাকে কৃতজ্ঞতা জানালো। লুসি পায়রাও খুবই মনে মনে খুশি হলো। পরের দিন থেকেই সে কাজ শুরু করে দিল। আবারও টিয়া পাখি স্কুলে যেতে শুরু করলো। তারা 3জনে বাড়িতে থেকে খুবই পরিশ্রম করতে লাগলো। মাস শেষ হতেই তাদের হাতে অনেকগুলো টাকা চলে এলো একসাথে। টুনি কান্নাজড়িত কণ্ঠে তার মাকে বলল, মা, আমার স্বামীর মৃত্যুর পরে আমি ভেবে নিয়েছিলাম আমিও আর থাকবো না, কারণ আমি তোমাদের ওপর বোঝা হয়ে থাকতে চাইনি। আমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সাহস পাইনি। মনে হয় ভগবান আমাকে এই কারণে বাঁচিয়ে রেখেছিল যে জীবনে আসা খুশিগুলোকে আমি যাতে দেখতে পাই, আমি যাতে তোমাদের সাহায্য করতে পারি, নিজে একটু টাকা উপার্জন করতে পারি, তাই হয়তো বেঁচে রয়েছি। টুনিকে সান্ত্বনা দিয়ে তার মা বলল, চুপ কর মা, এইরকম কথা আর জীবনে ভাববিনি। আমিও যদি তোর বাবার মৃত্যুর পরে তোকে মানুষ করার কথা না ভেবে নিজে যদি আত্মহত্যা করার চিন্তা করতাম, তাহলে তোর কি হতো বলতো? জীবনে যতই দুঃখ কষ্ট হোক, মুখ ফিরিয়ে নিতে নেই, সাহস করে এগিয়ে যেতে হয়। তখনই তো আমরা জীবনের মূল্যটা বুঝতে পারবো। যতদিন জীবন আছে ততদিন এই কষ্ট, দুঃখ, হাসি খুশি থাকবে। কার জীবন কিভাবে বদলে যায় কেউ জানে না।
এক মুহূর্তে রাজা ও ভিখারি হয়ে যায়, আর ভিখারি রাজা হয়ে যায়। তখনই লুসি পায়রা তাদের কাছে এলো। আপনারা সবাই খুব ভালো কাজ করছেন, আপনাদের কারণে আমার অনেক লাভ হয়েছে, সেই জন্য এবার থেকে একটা প্লেটে 5 টাকা করে দেব। পরের মাস থেকে আরো বেশি উপার্জন করতে পারবে। লুসি পায়রার কথা শুনে তাদের খুশির কোনো সীমা ছিল না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই উপকার কোনোদিন ভুলবো না। ডোরা, আমার প্রশংসা করতে হবে না, শুনেছি তুমি নাকি খুব ভালো বিরিয়ানি তৈরি করতে পারো, একদিন তৈরি করে খাওয়াও তো দেখি। হ্যাঁ বড় মা, নিশ্চয়ই বানাবো। তারপরে একদিন ঘুঘু পাখি খুব সুন্দর করে বিরিয়ানি তৈরি করলো, আর সেই বিরিয়ানি লুসি পায়রাকে খাওয়ালো। এই বিরিয়ানিটা তো খুবই সুস্বাদু, তোমার হাতে যখন এত জাদু আছে, তুমি নিজের এই প্রতিভাকে ব্যর্থ হতে দিচ্ছ কেন? তুমি যদি একটা বিরিয়ানির দোকান লাগাও, তাতে তোমারও লাভ হবে, আমারও একটু লাভ হবে, ব্যবসাতে যত পুঁজি লাগবে সব আমি দেব। তুমি কি বলো, করবে? আরে খুব ভালো, এই ব্যবসাতে পুঁজি লাগানোর মতো টাকা আমাদের কাছে আছে, আপনি যেমনটা বলেছেন তেমনটাই করব। এইভাবে কিছুদিনের মধ্যেই একটা হোটেল খুললো। নিজের হোটেলের জন্য লুসি পায়রার কাছ থেকে পাতার প্লেট নিয়ে আসতো। এইভাবে তারা ব্যবসাতে একে অপরকে সাহায্য করে আনন্দে দিন কাটাতে লাগলো।